বহুভুজ বলতে বোঝায় অনেকগুলা বিন্দু, ধরো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই এতগুলা বিন্দু যোগ করে করে যে ক্ষেত্রটা পাওয়া যায় তাকে আমরা বহুভুজ বলি। টেকনিক্যালি ত্রিভুজ চতুর্ভুজ এগুলোও বহুভুজ, কিন্তু আমরা বহুভুজ বলতে মূলত পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ এরকম বড় বড় ভুজগুলোকে চিনি। এখন বহুভুজ ধরো এটাও একটা বহুভুজ, এটাও একটা বহুভুজ, কিন্তু কোনোটাই সুষম না। সুষম বহুভুজের আইডিয়াটা তোমাদেরকে দিতে চাই ত্রিভুজ চতুর্ভুজ থেকে। ধরো এইটা, একে নিশ্চয়ই চিনো, এটা একটা সমবাহু ত্রিভুজ, তার তিনটা বাহুই সমান, এটাকে বলা যাবে একটা সুষম ত্রিভুজ। তিনটা বাহু সমান হওয়ায় তিনটা কোণও সমান হয়ে যায়। অথবা দেখো এই বর্গের কথা, এই বর্গের ক্ষেত্রে কি চারটা বাহুই সমান, যখন কিনা চারটা বাহু সমান হয় চারটা কোণও সমান হয়ে যায়, এটা একটা বলতে পারো সুষম চতুর্ভুজ। এখন সুষম পঞ্চভুজ হয়, সুষম সপ্তভুজ হয়, ষষ্ঠভুজ হয়, অনেক রকম হতে পারে। এগুলোর মধ্যে বৈশিষ্ট্য হলো গিয়ে এই যে এখানে পাঁচটা বাহু আছে, প্রত্যেকটা বাহুই সমান, এবং প্রত্যেকটা বাহু সমান হয় এই যে এখানে যে কোণগুলো তৈরি হয়েছে প্রত্যেকটা কোণও সমান। আমরা এই কোণ নিয়ে অনেক কাজ করব। অথবা ধরো এই যে এটা কি, এটা একটা ষড়ভুজ, এই ষড়ভুজেরও ধরো প্রত্যেকটা বাহু সমান, এখানে প্রত্যেকটা কোণও তাই সমান হয়েছে। এখন আমরা চিন্তা করব এই কোণগুলোর মান কত। ফার্স্ট চিন্তা, মনে করো, স্মরণ করো এই সুষম ত্রিভুজের কথা, অর্থাৎ সমবাহু ত্রিভুজের কথা। সেই সমবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি ছিল 180 ডিগ্রি, এবং প্রত্যেকটা কোণ যেহেতু সমান তাই প্রত্যেকটা কোণের মান এসেছিল 180/3 অর্থাৎ 60 ডিগ্রি। এখন চতুর্ভুজে সেরকম সুষম একটা চতুর্ভুজ ধরা যাক, এই বর্গটা, এই চারটা কোণের মান হলো গিয়ে 360 ডিগ্রি সবগুলো মিলিয়ে, এবং প্রত্যেকটা কোণের মান তখন বলা যায় 90 ডিগ্রি। একইভাবে কি আমরা পঞ্চভুজে সব মিলিয়ে কত কোণ হয় এবং তাকে দিয়ে হয়তো 5 দিয়ে ভাগ করে 6 দিয়ে ভাগ করে কি বের করতে পারি না? বের করার জন্য আমাদের একটা এক্সট্রা নলেজ লাগবে। খেয়াল করো, এই যে ত্রিভুজের তিন কোণ সমান কত? 180 ডিগ্রি। কয়টা বাহু আছে? তিনটা বাহু আছে। এর জন্য 3 - 2 into 180 সমান কত হচ্ছে? 180 ডিগ্রি। মিলেছে? মিলেছে। চতুর্ভুজে চারটা বাহু, তাই 4 - 2 into 180 ডিগ্রি সমান 360 ডিগ্রি। মিলেছে? এটাও মিলেছে। পঞ্চভুজে তাহলে নিশ্চয়ই এইভাবে আসবে, 5 - 2 into 180 ডিগ্রি সমান 540 ডিগ্রি। এইভাবেও মিলে। তাহলে n বাহু বিশিষ্ট যদি হয় তাহলে সেটার প্রত্যেকটা কোণ, অর্থাৎ এই কোণগুলা, অন্তর্ভুক্ত কোণগুলোর কথা বলছি, সেটার মান হবে n - 2 into 180 ডিগ্রি into 180 ডিগ্রি। এটাই হবে হলো গিয়ে মান। এখন কথা হলো গিয়ে এটা দিয়ে কিন্তু সমষ্টি বোঝায়, অর্থাৎ এই কোণ প্লাস 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 এই কোণ, সবগুলা কোণ। n বাহু বিশিষ্ট হলে nটা কোণের সমষ্টি এটা। একটা কোণের সমষ্টি কত? ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করেছিলাম? 180-কে 3 দিয়ে ভাগ করেছিলাম। চতুর্ভুজে 360-কে 4 দিয়ে ভাগ করেছিলাম। যত বাহু তত দিয়ে ভাগ করি সমগ্র যতগুলা কোণ আছে সবগুলা সমষ্টিকে। এটার পঞ্চভুজের সবগুলা কোণের সমষ্টি 540, তাকে ভাগ করছি 5 দিয়ে। এক্ষেত্রে আসবে হলো গিয়ে 108 ডিগ্রি, অর্থাৎ পঞ্চভুজের প্রত্যেকটা কোণের মান 108 ডিগ্রি করে করে। এখন n ভুজ বিশিষ্ট যদি হয় সেক্ষেত্রে হবে সবগুলা কোণের সমষ্টি n - 2 into 180 ডিগ্রি। কোণ আছে কয়টা? nটা, তাই প্রত্যেকটা কোণের মান n - 2 into 180 ডিগ্রি। আসো এই বিষয়ে আমরা আরও আলোচনা করব আরও সামনে। এই যে এইখানে চিন্তা করো, আমরা পুরো ষড়ভুজের একটা ক্ষেত্রফল হয়তো বের করব, ষড়ভুজ না হোক, পঞ্চভুজ হোক, অথবা n বাহু বিশিষ্ট হোক, মূল কনসেপ্টটা একই। মূল কনসেপ্টটা তোমাকে দেই ভালোভাবে। দেখো, এই যে এই ষড়ভুজ, ধরো এই ষড়ভুজের এটা হলো গিয়ে কেন্দ্র। এই কেন্দ্র থেকে এত দূর পর্যন্ত এবং এত দূর পর্যন্ত এই দূরত্বটা সমান, সব সময় সমান হয়। তাহলে তুমি বলতে পারো যে ত্রিভুজ, এটাকে বলতে পারো OAB, যেন এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই যে এই কোণটা,
অর্থাৎ এই জায়গায় যে কোণ তৈরি হয় সেটা ঠিক অর্ধেক বরাবর এভাবে চলে গেছে। এটাকে আমি বলতে পারি থিটা কোণ। আচ্ছা, এই যে এই কোণের মানটা কত? এই কোণের মানটা একটু আগে আমরা দেখে এসেছি যে কোনো n বাহু বিশিষ্ট যদি বহুভুজ হয় তার যে কোনো কোণের মান হবে n-2 × 180 ডিভাইড বাই n। এখন থিটা হলো গিয়ে তারও অর্ধেক, তাহলে n-2 × 180 ডিভাইড বাই 2n, এটাই হবে থিটার মান। তাহলে আমরা থিটার মানটা জেনে ফেললাম। এবার থিটার মানটা কিভাবে কাজে লাগে দেখো। এটা যেহেতু ষড়ভুজ তাই এটা 6টি সমান সমদ্বিবাহু ত্রিভুজে বিভক্ত হয়ে যায়, অনেকটা মাকড়সার জালের মতো দেখাচ্ছে। তো এই সমান 6টি সমদ্বিবাহু ত্রিভুজ যদি আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, ধরা যাক এই ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল, তাকে 6 দিয়ে গুণ করলেই পুরোটার ক্ষেত্রফল বের হয়ে যায়। এখন দেখো, যদি এই ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল বের করতে হয় আমার কাছে কি কি লাগবে? ভূমি এবং উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটাই হলো গিয়ে আমার এই ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল। আর যদি পুরো ষড়ভুজ জানতে চাই তাহলে সেই ক্ষেত্রফলকে 6 দিয়ে গুণ করলে যা হবে সেটাই। এখন ধরো এই বাহুটা দেয়া আছে A এবং এই কোণটা দেয়া আছে থিটা। আমি বলে দিয়েছি যে কোনো থিটা এটার মান হবে n-2 × 180 ডিভাইড বাই 2n। আমি থিটার মানটা অলরেডি জানি। আর কি জানি? আর জানি হলো গিয়ে এই বাহুটা A। এখন কথা হলো গিয়ে যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজে যদি তুমি শীর্ষ থেকে একটা লম্ব আঁকো তাহলে সেটা ভূমিকে সমানভাবে ছেদ করে, অর্থাৎ AD আর BD সমান, অর্থাৎ AD এর মান হবে A/2। তাই যদি আমাকে বলা হয় এখন ক্ষেত্রফল বের করতে গেলে এটা হেভি কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে দেখো, ক্ষেত্রফল বের করার জন্য আমার দরকার OD। আমি AD এর মান জানি এবং থিটা এর মান জানি। ত্রিকোণমিতি থেকে আমরা জানি যে কোনো সমকোণী ত্রিভুজে যদি তুমি দুইটা জিনিস জানো, যে কোনো দুইটা কোণ, দুইটা বাহু, যে কোনো কিছু জানো, বাকি সব কিছু বের করে ফেলা যায়। এখান থেকে আমরা OD এর মানটা বের করে ফেলবো। ধরো ত্রিভুজ OAD সমকোণী ত্রিভুজে যদি তুমি ট্যান থিটাটা দেখো, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব OD ডিভাইড বাই ভূমি AD। এখন ট্যান থিটা এর মানটা তুমি জানো, ওটা এইভাবে এখান থেকে বের করা আছে। OD এর মান সেটাই বের করতে হবে এবং AD এর মানটা দেয়া আছে A/2, এটা OD। আমি যা করব, OD কে এক পাশে রাখবো, ওটা ওই পাশে পাঠিয়ে দিব, বা OD সমান হবে A/2 × ট্যান থিটা। আমরা OD সম্পর্কে জেনে ফেললাম। আমার পুরো যে ত্রিভুজ OAB সমদ্বিবাহু ত্রিভুজ তার ক্ষেত্রফল সমান হাফ ইন্টু AB ইন্টু OD। AB এর মান আমরা অলরেডি জানি A, OD এর মান এইমাত্র বের করলাম, সেটা হলো A ইন্টু A/2 ট্যান থিটা। একসাথে বলতে পারি A² ডিভাইড বাই 4 ট্যান থিটা। এটাই কি বহুভুজের ক্ষেত্রফল? না, এটা হলো গিয়ে জাস্ট একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন যদি এটা n বাহু বিশিষ্ট হয় তাহলে এটার ভেতরে nটা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হবে, তাই পুরো ক্ষেত্রের ক্ষেত্রফল হবে n দিয়ে গুণ, এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলকে n দিয়ে গুণ করতে হবে, A²/4 ট্যান থিটা। এটা হবে পুরো সমদ্বিবাহু ত্রিভুজের পুরো বহুভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। এবং থিটা বের করাটা একটা ট্রিকি ব্যাপার। থিটা বের করা নিয়ে আমি দেখিয়েছি। থিটা হয় n-2 × 180 ডিগ্রি ডিভাইড বাই 2n, এটাই হলো থিটার মান। আমরা এটা দিয়ে কাজ করব নেক্সট ভিডিওতে।